মালখানা ব্যবস্থাপনা নিয়ে একটি যুগান্তকারী আদেশ দিয়েছেন আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ। রাষ্ট্রপক্ষের সমর্থন এবং আমাদের সাবমিশন সব কিছু মিলে আজকে যে আদেশটি দিয়েছেন সেটি হলো 12 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন, যেখানে চেয়ারম্যান হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব, আইজিপির প্রতিনিধি থাকবেন, বিজিবির প্রতিনিধি থাকবেন, কোস্টগার্ডের প্রতিনিধি থাকবেন, কাস্টমসের প্রতিনিধি থাকবেন, অ্যাটর্নি জেনারেল অফিসের প্রতিনিধি থাকবেন, পিটিশনারের লয়ের প্রতিনিধি থাকবেন, ইনফরমেশন এবং টেকনোলজিতে এক্সপার্ট থাকবেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকবেন এবং সকলের সমন্বয়ে এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন। সকলের সমন্বয়ে এই কমিটি আগামী 60 দিনের মধ্যে একটি মালখানা ম্যানেজমেন্ট ম্যানুয়াল সাজেস্ট করবে আদালতের সামনে, যার উপর ভিত্তি করে আদালত পরবর্তী নির্দেশনা প্রদান করবেন। একই সাথে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলেছেন একটি সার্কুলার ইস্যু করতে, যেন অধস্তন বিচার বিভাগ এবং অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালকে একটি সার্কুলার ইস্যু করতে, যেন তাদের সামনে যে সমস্ত মালখানার সিজড আইটেম রয়েছে সেগুলো প্রকৃত মালিককে দ্রুততম সময়ের ভিতরে ফেরত দেন। একই সাথে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে বলেছেন বাংলাদেশের সকল থানাকে একটি নির্দেশনা দিতে, সার্কুলার জারি করতে, যেন থানার সামনে পড়ে আছে যে সমস্ত মোটরসাইকেল, কার সহ অন্যান্য সিজড আইটেম সেগুলো যেন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন। আমি মনে করি রাষ্ট্রপক্ষের সহযোগিতায় এই আদেশ দেওয়া সম্ভব হয়েছে। একই সাথে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশে একটি নতুন ম্যানুয়াল তৈরি হোক এবং মালখানা ম্যানেজমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রের যে ক্ষতি হয় সে ক্ষতি থেকে রক্ষা পাক, যে সমস্ত ব্যক্তিবর্গ তার মালিক আছেন তারাও যেন ক্ষতি থেকে রক্ষা পায়, আবার বিচার ব্যবস্থাও ঠিক থাকে। এটিই হবে আমাদের দেশের জন্য সবচাইতে উপকারী বিষয়। আশা করি এই ধরনের একটি যুগান্তকারী ব্যবস্থাপনা আমাদের দেশে গড়ে উঠবে। সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সহযোগিতার জন্য। ধন্যবাদ সবাইকে।